ইনসমনিয়া ছিল, মানে প্রচন্ড ঘুমের সমস্যা। অ্যালোপ্যাথি এমবিবিএস ডাক্তারবাবুদের দেখানোর পরও, বড় বড় দামি দামি ঘুমের ওষুধ খাওয়ার পরও তার ঘুম হচ্ছিল না। তো আমার সন্ধান পেয়েছিলেন, পাশে যে দাদাভাই ভিডিও করতেছে উনি অনেক ভালো মানুষ, আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন ওনাকে। তো ওই দাদাভাই নিয়ে আসার পরে উনি অনেকগুলো রোগী নিয়ে আসছেন, তারা ভালো আছে। তো ওই দাদাভাইকে মনের বিশ্বাসে উনি নিয়ে আসার পরে দাদাভাই এখন 50% সুস্থ। দাদাভাই আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন, বন্ধুরা আপনাকে দেখতেছে সরাসরি। তো আপনার কি সমস্যা ছিল একটু বলুন। মেন হচ্ছে ঘুমের সমস্যা ছিল। আচ্ছা, এখন আমার এখান থেকে আপনি নভেম্বরের 7 তারিখে ওষুধ নিয়ে গেছিলেন। তো আমার এখান থেকে ওষুধ খেয়ে আপনি কত পার্সেন্ট ভালো আছেন? মোটামুটি এখন 50% ভালো আছে। ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, দাদাভাইয়ের মুখ থেকে শুনলেন যে সে এখন আমার এখান থেকে ওষুধ খেয়ে 50% ভালো আছে। আমি তাকে পয়জন নাট দিয়েছিলাম, যেটা হচ্ছে নাক্স ভোম। এটা আমাদের অল্প ক্রিয়াশীল ওষুধ, তারপরও আমাদের একটাই কথা, কখন কাকে দিতে হবে। আসলে গভীর ক্রিয়াশীল সবসময় লাগে না। আর যদি আমার নাম হরিদাস শিকদার, আপনারা যদি হরিদাস না বলে যদি হারিদাস করে ডাকেন, আমি তো জীবনে ডাক শুনবো না। তো আমার দাদাভাইকে এনার সিমটমে আমি পালাম কি পয়জন নাট বা নাক্স ভম, এটা পাওয়ার পরে ওষুধ দেওয়ার পরে উনি সুস্থ। দাদা আপনাকে কি আমি বড় বড় ট্যাবলেট ভিটামিন সিরাপ ট্যাব দিছি নাকি? জি না, এই যে শুধু এই সিঙ্গেল মেডিসিনই দিয়েছি। জি বন্ধুরা তার মুখ থেকে শুনলেন। আর আপনারা আমার ভিডিওতে যা দেখেন সরাসরি আসবেন। আমি এইভাবেই ক্লাসিক্যাল উপায় শিখেছি কলকাতার ডাক্তার রবীন বর্মন স্যারের কাছ থেকে এবং বাংলাদেশের ডাক্তার মেহেদি হাসান স্যারের কাছ থেকে এবং আমার বাবা ডাক্তার নিখিল চন্দ্র শিকদারের কাছ থেকে এইভাবে শিখেছি, সেভাবে আমি দিচ্ছি। আসলে ক্লাসিক্যাল উপায়ে সিঙ্গেল মেডিসিনে রোগীর রোগ যদি আরোগ্যের পর্যায়ে থাকে সেগুলো অবশ্যই ভালো হয়। ধন্যবাদ, আপনারা সাথেই থাকেন, আমি কেচের একটু ব্যাখ্যা দিব। তো দাদা ভাইয়ের কেসটা আপনারা পুরোপুরি দেখে নেবেন, পুরাটা আপনারা দেখে নেবেন। ওনার এই ইনসমনিয়ায় আমি পয়জন নাট দিয়েছিলাম 7ই নভেম্বরে, আজকে 8ই জানুয়ারি 2025। উনি এখন 50% সুস্থ। দাদা এই ওষুধটা কিভাবে খাতেন একটু যদি বলতেন, একটু বলুন তো দাদা কিভাবে খাতেন এই মেডিসিনটা? এক গ্লাস পানির ভিতরে এক মুটকি ছেড়ে দিয়ে পরে এক মুটকি পানি এই জায়গা থেকে সেবন করছি। আচ্ছা গ্লাসটা দেখুন একটু, এই গ্লাসে কিভাবে খাতেন একটু দেখুন। গ্লাসের ভিতরে হ্যাঁ এক গ্লাস পানি দিয়ে আচ্ছা এক মুটকি ওষুধ দিয়া হ্যাঁ তারপরে শুধু এক মুটকি এই জায়গা থেকে উঠায় খাইছি। এভাবে খেয়েছেন, আশা ফেলে দিয়েছেন। 1 নাম্বার বোতল শেষ হলে 2 নাম্বার বোতল, 2 নাম্বার শেষ হলে 3 নাম্বার বোতল, এইভাবেই তো? ঠিক আছে দাদা, ধন্যবাদ। শুনলেন দাদা ভাই কিভাবে ওষুধ খেয়েছে, সে ভালো আছে আর কি। এখন আমি দাদা ভাইয়ের সাথে একটু কথা বলবো, সেটা হচ্ছে দাদা ভাইয়ের যিনি 50% ভালো আছে কোনটা কোনটা। যেমন আপনারা দাদা আপনার ঘুমের সময় খুব হাবিজাবি স্বপ্ন দেখতেন, প্রচুর স্বপ্ন দেখতেন এবং সারাদিন যা করতেন সেটা স্বপ্ন দেখতেন। এখন কি সেটা দেখেন নাকি দেখেন না? সেটা দেখি না। দেখেন না, আমি ওকে লিখেছি, যেটা ভালো হয়েছে দাদার ওকে লিখেছি। এবং দাদা ভাইয়ের আপনার জিহ্বা থাকতো একবারে কাঠের মতো শুষ্ক হয়ে, একবার শুকোয় থাকতো এবং ফাইটে ফেটে থাকতো এরকম, সেটা কি এখন আছে? জি না, এখন সেই জিহ্বাটার সমস্যা নাই তো? মানে এখন পানি পিপাসা আছে তাই তো? পানি এখনো কম খান কিন্তু পরিমাণে আগের থেকে একটু বেশি। আচ্ছা, এবং আপনার কানে গুতা লেগেছিল, কানে গুতা লাগার পর কানে ব্যথা পেয়েছিলেন প্রচন্ড আকারে, এবং সেই ব্যথা কি এখন আর আছে দাদা? জি না, নেই। আচ্ছা, এবং আপনার বুকে প্রচুর ব্যথা ছিল, সেই ব্যথা কি আর আছে? জি না। আচ্ছা, এবং আপনার ক্ষুধা, প্রচুর ক্ষুধা ছিল, ক্ষুধা কি এখন একটু কমে গেছে, স্বাভাবিক হয়েছে? একটু কমছে কমছে। এবং আপনার মানসিক একটা চাপ ছিল, প্রচন্ড মানসিক চাপ ছিল, এই মানসিক চাপ কি কমছে দাদা এখন? জি জি কমছে। সিঙ্গেল মেডিসিনে এত উপকারিতা, তারপর আপনারা যারা হোমিওকে বিশ্বাস করেন না তারা কি বলবেন? যেসব এমবিবিএস ডাক্তারবাবুরা ওষুধ দিয়েছিল আমার দাদাভাইকে, তারপরে তার ঘুমের ওষুধ, ঘুম আসছিল না। একটু কথা বলুন তো দাদা, আসলে এমবিবিএস ডাক্তারবাবুরা তো ঘুমের ওষুধ দিয়েছিল আপনাকে? জি, অনেক বড় বড় ডাক্তার দেখাইছি ফরিদপুরে, কিন্তু কোনো কাজ হয়নি। আপনারটা মানে 50% হয়েছে, তাই না? হইলে একটু ভালো হবে আলহামদুলিল্লাহ। তো দাদাভাইয়ের মুখ থেকে শুনলেন যে এমবিবিএস ডাক্তারবাবুরা তাকে বড় বড় বড়ি করি ভিটামিন বিভিন্ন কিছু দিয়েছিল ঘুমের জন্য, কিন্তু দাদাভাই অনেক দামি দামি বড়িও খাচ্ছিল, তো তাতেও তার ঘুম আসছিল না। কিন্তু আমি তো কোনো বড় বড় সিরাপ ক্রিম ভিটামিন দেইনি তো দাদা, এরকম বড় বড় বড়ি দিছি, শুধু এই পানি ওষুধ, তাই তো? ঠিক আছে, এটাই আমাদের হোমিওপ্যাথিকের ম্যাজিক। এটাই আছে হোমিওপ্যাথিক একটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মেডিসিনের একটা ম্যাজিক বলতে পারেন। গ্যাস ছিল প্রচুর, গ্যাসকে একটু কমছে দাদা? হ্যাঁ, গ্যাস একটু কমছে। এবং আপনার ঘাড়ে ব্যথা ছিল প্রচুর, ঘাড়ে ব্যথা কমছে দাদা? জি। আচ্ছা, আপনারা এই কেসের ব্যাখ্যা পুরোটা দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পূর্বের কেসটা দেখে আসবেন দাদা ভাইয়ের, A to Z পাবেন কেন আমি পয়জন নাট দিয়েছিলাম। এবং আপনি বলেছিলেন দাদা আপনার কি হতো যে
চুল ঝরে যাচ্ছিল প্রচুর আকারে, সে চুলকে এখন আগের চেয়ে বেশি ধরতেছে না কমে গেছে? কমছে কমছে। কমছে চুল ঝরাটাও, এবং টেনশন প্রচুর ছিল, টেনশনটাও কমছে, তাই তো দাদা? জি। আচ্ছা, আর এখানে দাদা ভাই রাগ ছিল, প্রচন্ড রাগ, রাগ হলে পরিবারের সাথে খুব রাগারাগি করতেন, অনেক রাগারাগি, মনে করেন জিনিসপত্র ভেঙে ফেলতেন, এখন কি আর ওইটা করেন নাকি কমে গেছে ওই টেন্ডেন্সিটা? কমছে কমছে না? আচ্ছা, এবং দাদা ভাই হতাশা ছিল, প্রচন্ড হতাশা, মনে হয় এরকম আর ভালো হবে না, এত বড় বড় ডাক্তার দেখাচ্ছি। তো এই দাদা ভাই আমার কাছে নিয়ে আসছিলেন, এই দাদা ভাইকে অনেকবার আপনারা দেখেছেন, উনি অনেক খুব নম্রভদ্র মানুষ, বাড়ি সালতা। তো দাদা ভাই উনি ওকে গর্বর সহিত নিয়ে আসছিল যে দাদার কাছে চলেন, কিন্তু উনি আসতে নারাজ ছিল যে এত বড় বড় ডাক্তার দেখাচ্ছি আর হোমিও ওষুধ খেয়ে কি ভালো হবো, এরকম একটা অবজ্ঞা ছিল দাদা প্রথমে একটা অবজ্ঞা ছিল। ঠিক আছে, ধন্যবাদ। এবং দাদা ভাই আপনি বলছেন রাত্রেবেলা একা একা হাঁটলে পিছনে মনে হয় আপনার কেউ আছে, এই লক্ষণটি এখন আর আছে? জি না। ঠিক আছে, এই হচ্ছে দাদাভাইয়ের উন্নতি এতটুকু হয়েছে, এবং তার মুখ থেকে শুনলেন যে সে 50% উন্নতি পেয়েছে। আমি এখন আমার দাদাভাইকে কি দিলাম, পয়জন নাট, যেটাকে বলা হয় নাক্সভোমের আরেকটা নাম, এই নাক্সভোম 0/4, 0/5, 0/6 আমি এটা দিয়ে দিলাম। আমি আশা করি দাদা পুরোপুরি সুস্থ হবে, আর সুস্থ হওয়ার কেসটি আপনাদের আমি জানাবো। দাদা আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ যারা হোমিওকে বিশ্বাস করে না তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে দাদা? জি না। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।